আমি সমস্তটা ক্লিয়ার করেছিলাম যে আমি বনি সেনগুপ্তকে এখন রানা আছে, রানার সামনেই বলছি, এবং রানা মিটিংয়ে ছিল যে আমি সবার আগে শিবপ্রসাদের মানে বনির ছবিটাই পিছিয়েছে সবার আগে। এবং আমি বলেছিলাম তোমরা এক্সিকিউটিভদের ফোন করে জিজ্ঞেস করো যে আমি কোনো রকম কাউকে থ্রেট করেছি কিনা, বা এসআইআর নিয়ে দেখো কোনো একটা মানুষের মনে হতেই পারে যে সেই মুহূর্তে তার রাগ অভিমান থেকে যে এখানে একটা এসআইআর হওয়া উচিত, সে হয়তো সেই ইমোশনালি কথাটা বলেছেন। এবং আজকে তো সেই মানুষটাই আমার আমার ভালো লাগছে যে সেই মানুষটা তো স্বীকার করছেন যে তার বক্তব্যের মধ্যে তার একটা কোথাও ভুল বোঝা ছিল, সেই ভুল বোঝা থেকে বলছে, তো সে বলেছেন কথাটা। তো সুতরাং তিনিও তো আজকে বলছেন যে যে আজকে আমাকে যারা ভোট দিয়েছেন তার মধ্যে তারও ভোটটা রয়েছে। তো সেখানেই আমি খুশি, আমার সেখানেই আমার জয়। এর বাইরে আমি কি মানুষটাকে কি গলা চেপে ফেলবো নাকি? আমার বিশ্বাস আমরা আমরা আমাদের সবারই বিশ্বাস, আশা করছি সৌরভ বিশ্বাস খুবই দ্রুততার সঙ্গে এটার একটা সমাধান করবেন। পক্ষে কে আমার বিপক্ষে কে আমার পক্ষে কোনো কথা বলছে বা বিপক্ষে কোনো কথা বলছে সেইগুলো আমি মাথায় রাখি। যখন আমি দেখি এটা একটা জেনারেল প্রবলেম, তো সেই জন্যই কিন্তু সদস্যরা আমাকে ভোট দিতে আমার বিশ্বাস করেন বলেই আমাকে এখানে ভোট দিয়ে বসিয়েছে। এবং এই যে এক্সিবিটার সেকশন, তারাও একটা তাদেরও একটা সেন্টিমেন্ট আছে, তারাও এই রানার কিছু কোনো বক্তব্যে তারাও আঘাত পেয়েছে, কারণ তারা তো সত্যিই তাদের আজকে যে অবস্থা, তাদের রাজনীতি করার জায়গা নেই। সেই কিছু জায়গাটা একটুখানি একটা প্রডিউসার ওই যেমন রানা বলছে যে ধরো খানিকটা তারা তাদের দিক থেকে বলে, এবার সেই কথাটা হয়তো আজকে অন্য অন্য মানুষগুলোর কাছে অন্য রকমভাবে আঘাত লেগেছে। তো আমাকে আমি যে চেয়ারটা বসেছি, আমার তো 4টে সন্তানকে নিয়েই চলতে হয়, সুতরাং তাদের জন্য আমাকে প্রতিবাদ করতে হয়। তো তবে আমার এটা ভালো লাগছে যে রানা এইটুকু ফিল করেছে যে না, প্রিয়া সেনগুপ্ত কিন্তু সবার জন্যই কাজ করে, এবং আজকে সেই জন্যই ও নিজের ভুল বুঝতে পেরেছে বলেই আমার ধারণা ও ইম্পাকে মেইল করেছে এবং দেখতে বলেছে ঘটনাটি, এবং ও নিজের মুখে স্বীকারও করলো যে আমি মানে প্রিয়াদির কাছে আমি এসেছি আমার এই সমস্যাটা নিয়ে, যে কারণ ওর ধারণা যে আজকে এই সমস্যাটা সমাধান হবে। এবং আমিও জোর গলায় বলছি এই ধরনের সমস্যা আমরা চলতে দেবো না, মেনে নেব না। আমার কাছে যেমন প্রডিউসার, তেমন ডিস্ট্রিবিউটার, তেমন এক্সিবিটার, তেমন সুতরাং প্রডিউসার। আর সবচেয়ে বড় কথা কি জানো, আজকে যখন একটা প্রোডাকশন হয়, আজকে কিন্তু ছবিটার ফার্স্ট কপি অবধি সবার টাকা পেয়ে যায়। ডিস্ট্রিবিউশন যখন হয় তখন কিন্তু মানে আমরা ডিস্ট্রিবিউট করি, তখন দেখো সবাই টাকা পেয়ে যাচ্ছে। একমাত্র ইনসিকিউর লোক হচ্ছে প্রডিউসার। তারা কিন্তু জানে না যে তারা টাকাটা আদৌ ফেরত পাবে। ছবিটা যখন ফ্লপ করে, এই যে আজকে এসে মারধর করছে, কালকে যদি ছবিটা না চলে, সেই লোকটা খেতে পেয়ে বলবে, না খেতে পেয়ে বলবে, সে বেঁচে থাকবে, মারা যাবে, তাদের কিন্তু কোনো দায়িত্ব নেই। সে 2-4টে চর্চাপদ দিয়ে চলে গেল তার টাকাটা নিয়ে, কালকে প্রডিউসার কি করবে, তার কি হবে? কিছু মানুষ থাকে সমস্যা তৈরি করার জন্য। যতই তুমি ভালো কাজ করো, আমরা পারবো না সবাইকে খুশি করতে। আমার তো একটাই বক্তব্য, এবং আমি রান্নার সঙ্গে একমত, যে এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা তো সবসময় চেষ্টা করছি একটা সমস্যার সমাধানের মধ্যে দিয়ে কাজ করতে। কারা ঘটাচ্ছে এবং কেন ঘটাচ্ছে সেইটা বের করা হোক। এক্স্যাক্টলি এই ঘটনাগুলো কেন ঘটছে, এই ঘটনাটা মানে হবে কেন, এই ঘটনাগুলো তো হওয়ার কোনো রকম জটিলতা নেই। তো সুতরাং এই জায়গাটা কেন হচ্ছে, এবং কেউ কি ইন্টেনশনালি করাচ্ছে? পিয়াদি চিরকালই আমাদের সভাপতি, তার জন্য আমি হয়তো কিছু বলেছি যে তখন পিয়াদির হয়তো খারাপ লেগেছে, কিন্তু পিয়াদিও যা বলেছে হয়তো আমার খারাপ লেগেছে, সেটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু পরে আমরা অন্তত কালকে আমি বুঝতে পারলাম যে আমার বিপদের সময় পিয়াদি সবার আগে পাশে এসে দাঁড়ালো। তার জন্য আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি পুরো মিলে গেছে, ঠিক আছে, মিটে গেছে, আর নেই। এবার সেক্ষেত্রে অনেকে অনেক কিছু প্রশ্ন তুলবে যে ভুল, আবার একটা সংসারে আছি, ঝগড়াঝাটি হয়, কোনো সময় সেটা বাইরে না আসাই অভিপ্রেত, বাইরে মাঝে মধ্যে চলে এসছে। আমাদেরও মানসিক সিচুয়েশন, মেন্টাল স্টেট অনুযায়ী কোনো সময় রিয়াক্ট করে ফেলি, পিয়াদিও কোনো সময় রিয়াক্ট করে ফেলে, কিন্তু এন্ড অফ দ্য ডে পিয়াদি তো রিপ্রেজেন্টেটিভ থাকে, আমরাই তো নির্বাচিত করে পিয়াদিকে নিয়ে এসেছি। তাই যতই রাগ করি না করি, আলটিমেটলি পিয়াদি আমাদের বাঁচান, এটা বুঝতে পেরেছি। সেটা সেই জন্য যা পুরোনো জিনিস হয়েছে এগুলো ভুলে যান। আর তাদেরকে সবচেয়ে বেশি হচ্ছে যে ফেডারেশনের মধ্যে লাইট কেয়ারটেকার ফেডারেশনের পার্ট কিনা বোঝা যাচ্ছে না। যদি ফেডারেশনের পার্ট না হয়, তাহলে ফেডারেশনের 2-3টে লোক কি করে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে বোঝা যাচ্ছে না। মারামারি হয়ে যাচ্ছে, যেখানে মারামারি হচ্ছে সেখানে ফেডারেশনের টেকনিশিয়ানরা কাজ করছে। এটা তো পুরো চূড়ান্ত অরাজকতা। এটা তো আমরা প্রডিউসাররা, ইম্পা, আমরা তো ফেডারেশনকে রিকোয়েস্ট করতে পারি, কারণ আমাদের একটা ফ্লোরে 100-150 লোক থাকে, 80% লোক ফেডারেশনের মেম্বার, 20% লোক আর্টিস্ট বা অন্য কিছু। সেটা তো ফেডারেশনকেই যা করার করতে হবে। আমাদের হাতে তো আমরা অনুরোধ করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, এবং লাস্টে বলতে পারি যে আমরা কাজ করব না। এবং আমরা আশা করব, এটা সৌরভ বিশ্বাসের উপর আমাদের অনুরোধ,
আপনার সমস্ত এবং নিয়ম বিশ্বাসও আছে এবং এবং বিশ্বাসও আছে, আমরা নিশ্চয়ই সমস্ত নিয়ম, দ্রুততার সঙ্গে এটাকে আমরা সমাধান প্রত্যেকটা প্রডিউসার আপনারা যদি দেখাতে পারেন যে আমরা কোনো ফেডারেশনের নিয়ম মেনে চলি না, তাহলে আমরা সমস্ত দাবি আমরা মেনে নেব। কিন্তু আজকে ফেডারেশনের সভাপতি আপনাকে এটা করে দেখাতে হবে যে প্রডিউসারের আস্থা আপনি অর্জন করতে পেরেছেন, ইম্পার আস্থা আপনি অর্জন করতে পেরেছেন, একদম। নাহলে ভবিষ্যতে আমরা কাজ করবো কিনা ভেবে দেখব। না, আজকের ডেভেলপমেন্টটা তো বললোই যে আজকে সকালে একটা সমস্যা হয়েছিল, সৌরভ বিশ্বাস জানিয়েছিলেন যে লাইট কেয়ারটেকার গিল্ডটা সম্বন্ধে ফেডারেশন রেসপন্সিবল নয়, এটা পুরোপুরি ভেন্ডার যারা তারাই ডিসাইড করবে। আমরা ভেন্ডারকে কথা বলি, ভেন্ডাররা